যাকাত ফরজ হয় ওই ব্যক্তির উপরে, সাহেবে নিসাবের মালিক ওই ব্যক্তি হইবে যার কাছে বর্তমানে 81 থেকে 82 হাজার টাকার সম্পদ থাকে। কত? 80 থেকে 82 হাজার টাকা সম্পদ থাকবে, তার উপরে যাকাত ফরজ হবে বর্তমানে। কেমনে? যাকাতের নিসাব দেওয়া হয় 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ। 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা। 7.5 তোলা স্বর্ণ বলতে 7.5 ভরি স্বর্ণ বোঝায়, আর 52.5 তোলা রূপা বলতে 52.5 তোলা রূপা বোঝায়। আমাদের দেশে সাধারণত স্বর্ণ কম, কি বলেন? স্বর্ণ হিসাব করি না, কোন হিসাব করি? রূপার হিসাবটা করি। 7.5 ভরি স্বর্ণ বর্তমানে কেনা কিন্তু কিন্তু 7.5 ভরি রূপা, এই 52.5 তোলা রূপা কেনা সম্ভব, তাই না? তাহলে আমরা জানলাম নিসাবের নির্ধারণ করার ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এইটার পরিমাণ এটাকে আমরা ধরে নিব, আমরা রূপা ধরব। এখন রূপা যদি ধরি 52.5 তোলা রূপার মূল্য বর্তমান বাজারে 80 থেকে কত হতে পারে? হ্যাঁ, 82,000 টাকা হবে। 81,000 টাকার মতো আমরা আলোচনা করেছি, বের করছি। তাহলে 81,000 টাকা যদি কারো কাছে 80 এর উপরে কত 1000 টাকা পরিমাণ সম্পদ যদি থাকে, তাহলে সে সাহেবে নিসাবের মালিক হবে। কথা বুঝতে পারছেন? এখন কিভাবে হবেন এটার একটা বিষয়, মতভেদ আছে। মতভেদের দিকে যাওয়ার সময় আমাদের নাই। কারো কাছে যদি কি থাকে 52.5 নাকি 7.5 তোলা স্বর্ণ যদি থাকে, 7.5 ভরি স্বর্ণ যদি কোনো ব্যক্তির কাছে থাকে, কোন ব্যক্তির কাছে থাকে, তাহলে সেটা মেয়ে হোক আর ছেলে হোক, ছেলে মাসের কাছে থাকার কথা না, তারপরেও যদি থাকে তাহলে সেইটার কি করতে হবে? 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ থাকলে তাকে যাকাত দিতে হবে। তাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এখন 7.5 ভরি স্বর্ণ যাকাত যদি আমি ধরি, তার দাম কত টাকা আসবে? সেই অনুপাতে 2.5 টাকা যাকাত দিতে হবে। এটা কি বুঝতে পারছেন আপনারা? কথাটা কি বুঝতে পারছেন কিনা? তার মানে স্বর্ণ আমরা হিসাবে আনি না, কি বলেন? কারো কাছে যদি থাকে 7.5 ভরি, তাহলে তাকে যাকাত দিতে হবে কত? যদি বর্তমান স্বর্ণের দাম হয় 2 লক্ষ টাকা ভরি, তাহলে তার দাম আসছে ধরেন 15 লক্ষ ধরলাম। কত? 15 লক্ষ টাকা থেকে আপনি যদি 1 লক্ষ টাকায় আপনার 2500 টাকা যাকাত আসে, 15 লক্ষ কত আসতে পারে? 15 দুগুণা 30 আর হচ্ছে 7.5 কত? হ্যাঁ, 22.5 37.5 হয়। 37.5 টাকা তার যাকাত আসে। এই 37.5 টাকা যাকাত যদি আপনি হিসাব করে দেন, তাহলে আপনার যাকাত আদায় হবে। প্রথমে কিন্তু কিভাবে আদায় করবেন সেটা যাচ্ছি না। 37.5 টাকা আপনাকে যাকাত দিতে হবে। যদি আপনি দেন, আপনি সঠিকভাবে আপনার যাকাতের নিসাব বন্টন করতে পারবেন, আপনার যাকাত আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি যদি মনে করেন যে 37.5 হয়তো কি দেওয়াটা পারবো না, আমি এই দিলাম, আকসা বাউতিতে থাকলাম, আপনি যাকাত তো আদায় হবেই না। এমনি দান করছেন সেজন্য হয়তো আপনি সব পাইতে পারেন, কিন্তু যাকাত আদায় হবে না, আপনি ফরজ আদায় থেকে বাতিল হয়ে গেলেন। কথাকে বুঝতে পারছেন? তাহলে আমাকে প্রথম কথা হলো যে আমরা স্বর্ণ যদি থাকে 7.5 ভরি, তাকে যাকাত দিতে হবে। আর কত আসবে তার যাকাত, সেটা আমরা একটা হিসাব বলে দিলাম। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার হলো 7.5 ভরির যদি নিচে হয় কারো কাছে, 7.5 ভরির নিচে যদি ছেলে হোক আর মেয়ে হোক, স্বর্ণ যদি হয়, তাকে যাকাত দিতে হবে। বুঝতে পারছেন? স্বর্ণের ক্ষেত্রে কিন্তু শুধু বললাম, হ্যাঁ, কথাটা ক্লিয়ার? এখন এখানে একটা প্রশ্ন আছে যেটা আপনারা বলবেন না, এটা আমিও বলবো না, শয়তান খালি বলবে চুপ থাক, বলিস না, শয়তান বাধা দিব। আপনি যদি এই স্বর্ণটা ব্যবহার ছাড়া ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন কারণে কিনা রাখেন, অপ্রয়োজনীয় আপনি কিনা রাখছেন, টাকা লাভ হবে এজন্য কিনা রাখছেন, এজন্য যদি আপনার কাছে অর্ধেক ভরিও থাকে তাও যাকাত দিতে হবে।
কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? তার মানে অর্ধেক করে দাম ৮০,০০০ টাকার উপরে না। আপনি তো বড় ইমাম সাহেব, বড় পাগড়িওয়ালা হাজী সাহেব, আমার গিলাফ ধরে কাঁদেন, লিডার পারসন ব্যক্তি, এমপি মন্ত্রী, আপনি যদি সালাকাতে যাকাত না দেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আর আপনার কি শাস্তি সেটার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে, বলবো সামনে ইনশাআল্লাহ। তাহলে কি বললাম? আপনার মনের খবর কে জানে? আল্লাহ জানে কি জানে না? মানুষ তো এমন, মানুষ যে এমন, হারে আল্লাহর কত মাখলুক, তারা না খায় মরছে। নদীতে পুকুরে মাছ যদি মারা যায়, উদাহরণ বুঝেন, নদীতে পুকুরে যদি মাছ মারা যায়, মাছ মারা গেলে কোন ব্যক্তি কইছে মাছ না খায় মরছে, কি হয়? ভাই মাছ মরলো কেন? কি ঘটনা কি? ভাইরাস আছে, তাই বলে না? দেখে শিয়াল কুকুর যদি মারা যায়, না খায় মরছে, কেউ মন্তব্য করে, কইছে কি হইছিল, বৃষ্টি খাইছে নাকি? সমুদ্রে তিমি মারা গেছিল, অনেক আগের কথা। হ্যাঁ, তিমি, একজন তিমি মাছ নাকি টন কে টন খাবার। সুবহানাল্লাহ। হাতি কত খাবার খায়, যারা একদম সারা পায় আছে, আজাদ হিসেবে আছে জঙ্গলে, ওরা না খায় মরছে, ইতিহাস আছে। ওদের কি মারা গেলেই বলে কি রোগ হয়েছে, কি ভাইরাস হয়েছে, কেন মারা গেছে? তে আল্লাহর একটা মাখলুক যাদের কোনো কুকুরও না খায় মারা যায় না, হ্যাঁ? আর আমরা হলো মাশরাফুল মাখলুক, মানুষ কি না খায় মারা যায় না? যদি এই দুনিয়ায় আল্লাহর হুকুম ঠিকমতো আমরা বাস্তবায়ন করতাম, আর তার মধ্যে একটা হুকুম হলো যাকাত যদি সঠিকমতো মুসলমান দিত, তাহলে একটা মুসলমান, আল্লাহর কসম, না খায় তো মরবেই না। একটা মুসলমান না, এই জমিনে মুসলমানের মধ্যে সে কাফের হয়ে থাকলে না খায় মরবে। সুবহানাল্লাহ। কেন মরবে না?